নমস্কার, নর্থ বেঙ্গল চুমকিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকেও চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে। তো আজকের রেসিপি আটা দিয়ে ঝুরা নিমকি অর্থাৎ কাটা নিমকির রেসিপি। এর আগে ময়দা দিয়ে এই রেসিপিটা আপনাদের তৈরি করে দেখিয়েছি। তো আজ আটা দিয়ে তৈরি করলাম। একদমই সহজভাবে এবং বাড়িতে থাকা উপকরণ দিয়ে এই নিমকিগুলো আপনারা তৈরি করে নিতে পারবেন। তো খেতে একদম মিষ্টির দোকানের নিমকিগুলির মতো। তো দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করে নিলাম নিমকিগুলি। নিমকিগুলি বানানোর জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি আটা। এটা গমের আটা। আটা প্রায় প্রত্যেকের বাড়িতে আটা থাকে। নিয়েছি 500 গ্রাম আটা। দিয়ে দিচ্ছি এখানে লবণ হাফ চামচের একটু কম দিয়ে দিচ্ছি কালো জিরে। দিয়ে দিচ্ছি 1 চামচ রিফাইন্ড অয়েল অর্থাৎ সাদা তেল। তো প্রথমে শুকনো উপকরণগুলিকে খুব ভালো মতন মিশিয়ে নেব। তো শুকনো উপকরণগুলি মেশানো হয়ে গেলে এখানে একটু একটু করে জল দিয়ে একটা ডো করে নেব। তো একটু একটু করে জল দিয়ে আমি ডো করে নিচ্ছি। তো আমরা যেমন নর্মালি রুটি পরোটা খাই সেই রকমই একটা ডো করে নিতে হবে। তো একটু একটু করে জল দিয়ে আমি ডো করে নিচ্ছি প্রথমেই। তো দেখতেই পাচ্ছেন আমরা যেমন রুটি পরোটা খাই সেই রকমই একটা ডো করে নিলাম। তো এই পর্যায়ে আমি ডোটা করে নিলাম। এখন আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি 5 মিনিটের জন্য। তো 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেস্টে রেখে দিলাম। তো 5 মিনিট পর ফিরে এলাম। ঢাকাটা খুলে নিচ্ছি। বেশিক্ষণ রাখার দরকার নেই, 5 মিনিট রাখলেই হবে। তো 5 মিনিট আমি ভালো মতন ঢেকে রাখার পর এখন আমি আবার একটু আটাটাকে অর্থাৎ আটার ডোটাকে আমি খুব ভালো মতন ঠেসে নিচ্ছি। এখন আমি লেচি কেটে নিচ্ছি। তো আমি এভাবে একটু বড় বড় করে লেচিগুলো কেটে নিলাম। তো 4 ভাগ করে আমি লেচিগুলো কেটে নিলাম। এখন আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি সাইডে। এখন আমি নিয়েছি রুটি বেলনার বেলনা। তো প্রথমে একটা লেচিকে আমি বেলনায় এভাবে গোল করে নিচ্ছি। তো একটা লেচিকে আমি খুব ভালো মতন এভাবে গোল করে নিলাম। তো দেখতেই পাচ্ছেন এখন আমি বেলনায় কিছু আটা ছড়িয়ে দিচ্ছি, শুকনো আটা ছড়িয়ে দিয়ে লেচিটাকে খুব ভালো মতন আটার সঙ্গে একটু মিশিয়ে নিলাম শুকনো আটার সঙ্গে। এখন আমি খুব ভালো মতন বেলে নিচ্ছি। তো একটা বড় রুটি বেলে নেব প্রথমেই। তো আমরা যেমন নর্মালি রুটি খাই তার থেকে একটু করে পাতলা বেলে নিতে হবে রুটিটাকে। তো একটু বড় করে আমি রুটিটা বেলে নিলাম। আর দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে আমি পাতলা করে রুটিটা বেলে নিয়েছি। তো এরকম পাতলা করে রুটিটা বেলে নিতে হবে। তো এখন আমি একটা ছুরি নিয়েছি। ছুরির সাহায্যে প্রথমে আমি এইভাবে কেটে নিচ্ছি রুটিটাকে। তো সমস্ত রুটিটাকে একইভাবে আমি কেটে নেব প্রথমেই। তো রুটিটাকে এপাশ থেকে কাটা হয়ে গেছে। এখন আমি এই সাইড থেকেও এইভাবে একটু ট্যাড়া করে কেটে নেব। ট্যাড়া করে কেটে নিলে কি হয়, নিমকির যে শেপগুলো আছে শেপগুলো দিতে কিন্তু অনেকটাই সুবিধা হয়। দেখতেই পাচ্ছেন তো খুব সুন্দর একটা শেপ হয়ে আসছে। তো এইভাবে আমি সমস্ত রুটিটাকে কেটে নেব। সমস্ত রুটিটাকে আমি খুব ভালো মতন কেটে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন এই শেপে আমি কেটে নিয়েছি। তো এখন আমি ভেজে নেব। এখন আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল। তো সাদা তেলে কিন্তু ভেজে নিতে হবে নিমকিগুলিকে। তো তেলটাকে প্রথমে গরম করে নিতে হবে। তো তেলটা মিডিয়াম গরম হয়ে এলে এখানে আমি কেটে রাখা নিমকিগুলি দিয়ে দিচ্ছি। তো খুব ভালো মতন আমি এইভাবে অনবরত নাড়িয়ে নিয়ে ভেজে নেব। আর চুলার আঁচ অবশ্যই মিডিয়াম টু লো আঁচে থাকতে হবে। তো দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে। তো আমার কিন্তু নিমকিগুলি একদমই ভাজা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিচ্ছি। তো নিমকিগুলি একে একে সান্তার সাহায্যে এইভাবে তেল ছেঁকে ছেঁকে আমি নামিয়ে নিচ্ছি। সবগুলি নিমকি নামানোর পর একই তেলে আমি আবারও একই শেপে কেটে নিয়েছি নিমকিগুলিকে। তো একইভাবে আমি ভেজে নেব। তো তেলটাকে অবশ্যই মনে রাখতে হবে গরম পর্যায়ে কিন্তু এইভাবে নিমকিগুলি দিয়ে দিতে হবে। ঠান্ডা তেলে যদি দেওয়া হয় তাহলে কিন্তু নিমকিগুলি ফুলবে না। অবশ্যই মিডিয়াম গরম তেলে কিন্তু এভাবে ভেজে নিতে হবে। তো চুলার আঁচ লো থেকে মিডিয়ামে রেখে কিন্তু ভেজে নিতে হবে। তো এইভাবে অনবরত নাড়িয়ে আমি ভেজে নেব। এগুলি নিমকিও আমার খুব ভালো মতন ভাজা হয়ে গেছে। একটা সান্তার সাহায্যে এভাবে আমি তেল ছেঁকে ছেঁকে নামিয়ে নিচ্ছি এবং একইভাবে সমস্ত নিমকিগুলিকে আমি ভেজে নেব। তো সমস্ত নিমকিগুলিকে আমি খুব ভালো মতন ভেজে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন তো খুব কম সময়ে এবং কম উপকরণ এবং বাড়িতে থাকা উপকরণ দিয়ে খুব সহজে এই নিমকির রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। শুধুমাত্র আটা দিয়ে কিন্তু এই নিমকিগুলি আমি তৈরি করে নিয়েছি এবং এক থালা ভর্তি নিমকি কিন্তু তৈরি হয়ে গেছে। তো মিষ্টির দোকানের থেকে কোনো অংশেই কম যাবে না এই নিমকিগুলি। একদম মিষ্টির দোকানের মতোই কিন্তু এই নিমকিগুলি হয়েছে। তো এই নিমকিগুলি কিন্তু আপনারা 1 মাস পর্যন্ত বাড়িতে সংরক্ষণ করে রাখতে পারবেন। তো এই নিমকিগুলি দেখতেই পাচ্ছেন কতটা ক্রিস্পি হয়েছে। তো একটা আমি আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি যে কেমন হয়েছে। তো অনেকটাই মুচমুচা হয় এই নিমকিগুলি। আপনারা বাড়িতে বানিয়ে কিন্তু অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন।
তো আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন রেসিপি দেখার জন্য এবং সহজ রেসিপি দেখার জন্য। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। আসবো পরবর্তীতে অন্য কোনো রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।